মানুষ কিভাবে একটা মেয়ের গলাটা কেটে বালতিতে ফেলে দিল? তার কি বুক নাই? সে মহিলা যে ওর বউ কিভাবে এটা দেখে সহ্য করলো? তার কি বুক নাই? আর আমাদের একটাই দাবি, আমাদের এলাকায় ফাঁসি চাই। আর যদি আইন এটা কাজ করতে না পারে তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে টুকরো টুকরো করে কুকুরে খাওয়াই দিব। কোনো বিচার পাই না, এটা বিচার সাধারণ বিচার। এখন যা হবে 7 নম্বর লাইনে হবে। বাচ্চার বাকি হয়ে গেলে বিচার তো হবে না। এখন উনি বলছে আমরা কালকের মধ্যে যা করা করবো, আমরা 7 নম্বর লাইনেই করবেন। 7 নম্বর লাইনে ওকে হ্যান্ড ওভার করবে। ওর যেমন মারছে সেভাবে জনগণ মারবে। আমরা বিচার করে নিব। আমার বিল্ডিং এর পাশে বিল্ডিং আমাদের সামনে দিতে হবে বিচার, আমাদের সামনে। আমরা থানায় আসছি, বড় স্যার বলছে আমাদের কালকে জানাবে, ঠিক আছে? ওনারা ফাঁসি দিয়ে যা দিবে আমাদের সামনে দিতে হবে। ওনারা বলছে কালকে আমাদেরকে জানাবে, স্যারেরা বলছে কালকে জানাবে। আমরা সবাই মিলে আসছি, স্যার নগদে ফাঁসি দিয়ে দিতে হবে, আর নাহলে আমাদের ছেড়ে দেবে। তার মধ্যে আমাদের রায় কার্যকর করতে হবে এবং কার্যকর যদি না হয় আমাদের পুরো এলাকাবাসী নিয়ে আমরা একসাথে নামবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই আজ থাকবেন তো ইনশাল্লাহ। 48 ঘন্টা টাইম দেওয়া হলো, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এমপি মহোদয় সহ সকলকে অবগতি করা হলো। এটা নিয়ে যা আমরা আবেদন করলাম, এই আবেদনে কোনো কিচ্ছু হবে না, এটা আপনারা জেনে রাখেন। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি ফাঁসি চাই না, আমাদের সঙ্গে আমাদের সামনে না এনে দিতে পারুন, তাহলে আইনের আমরা বুঝবো যে খুনির লগে জড়িত আছে। আমরা এটা চাই, আজ জয় মাত্র আমাদের পাবেন। আপনারা সবাই শুনেন। স্যার আপনি বলেন, কথাটা বলেন স্যার, আপনি যা বলবেন বলবেন। আইন প্রয়োগকারী সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার কার্য যত হয়, এটা চার্জশিট দেওয়া এবং বিচার কার্য ত্বরান্বিত করতে যা যা করা দরকার এই থানা পুলিশ করবে, মিরপুরবাসী করবে এবং আপনাদের দৃষ্টান্তমূলক সাজা দেখে যাবেন। আমাদের চোখের সামনে বিচার, চোখের সামনে দেব।